আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, গতকাল আমরা একটা উপবৃত্তি সংক্রান্ত নোটিশ পেয়েছি ব্যাক বাউন্স ডাটা সম্পর্কিত। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা নোটিশ আমাদেরকে দেওয়া হয়েছে এবং এটা আমাদের অনেকগুলো সংশোধনীর কিছু বিষয় এসেছে। তো এইখানে আমরা কি করব, চলুন তাহলে আমরা স্ক্রিনে একটু দেখে আসি। তো সম্মানিত সুধী, আমরা এগুলো দেখার জন্য প্রথমেই আমরা গুগলে যাব বা গুগল ক্রোমে আমরা যাব। যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করার পরে আমরা এখানে আমরা লিখব এখানে আমরা লিখব পিইএসপি। যখন আমি লেখার পরে পিএসপি লিখে আমি এন্টারটা চাপার পরে আমাদের উপবৃত্তির যে ওয়েবসাইট আছে সেটা আমাদের আসার পরে এখানে আমরা ইউজার নেমটা দিব এবং এখানে আমরা অবশ্যই প্রধান শিক্ষকের ইউজার নেম দিব, কারণ এখানে প্রধান শিক্ষকের ইউজার নেম ইউজ করলে আমরা তখন মোবাইল নাম্বার সংশোধনের দরকার হলে আমরা সেটা করতে পারবো। তো আপনারা দেখুন, আমরা ওয়েবসাইটের ইন্টারফেসে চলে আসার পরে আমি মোবাইল থেকে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে বলবো যে আপনারা যাবেন পেরুল অপশনে। যখনই পেরুল অপশনে আমরা ক্লিক করব, পেরুল অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে ব্লকড অ্যান্ড বাউন্স ইএফটি। তো ব্লকড অ্যান্ড বাউন্সড ইএফটি এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দিব। যখনই ক্লিক করব তখন অর্থবছর আপনি সিলেক্ট করবেন 2023-24। পেমেন্ট চক্র আপনি নির্বাচন করবেন জানুয়ারি 24 থেকে জুন 24। তারপরে স্ট্যাটাস নির্বাচন করবেন, সেটা হচ্ছে আইবাস থেকে রিটার্ন যদি হয়ে থাকে, কোনো টাকা যদি কেউ পায় না এবং আইবাস থেকে সেটা রিটার্ন হয়ে যায়, তবে সেই ক্ষেত্রেই সেটাকে বলা হয় ব্যাক বাউন্স ডাটা। ওকে, এবার আমার বাকি ততগুলো ঠিক থাকবে এবং এখানে আমি এই যে খুঁজুন বাটন আছে, এই খুঁজুন বাটনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। যখন খুঁজুন বাটনের উপরে ক্লিক করব তখন আপনারা দেখুন আমি খুঁজুন বাটনে ক্লিক করার পরে আমাকে এখন দেখাচ্ছে যে নো ডাটা অ্যাভেলেবল শোয়িং জিরো। ওকে, মানে কোনো ডাটা দেখাচ্ছে না। আমি যদি আমি ডেস্কটপ মুড করে দিই তাহলে আপনার ডেস্কটপে যেভাবে দেখার সেভাবেই আপনারা দেখতে পারবেন। আমি সেম ডেস্কটপ মুডটাই করে দিলাম, আপনারা শুরু থেকেই করতে পারেন। আমি আবারও অর্থবছর আমরা সিলেক্ট করছি, তারপরে স্ট্যাটাস নির্বাচন করছি আমরা আইবাস রিটার্নড, তারপরে জেলা উপজেলা ক্লাস্টার পেমেন্ট চক্র নির্বাচন করব আমরা জানুয়ারি 24 থেকে জুন 24। আর বাদবাকি সব ঠিক থাকবে এবং খুঁজুন বাটনটার উপরে আমরা ক্লিক করে দিব। যখন খুঁজুন বাটনের উপরে ক্লিক করে দিলাম তখন আপনারা দেখবেন নো ডাটা আমাকে দেখাচ্ছে। তার মানে আমার স্কুলে কোনো ডাটাই রিটার্ন হয় নাই, আইবাস থেকে রিটার্ন হয় নাই। সবাইকে আমি যাদেরকে উপবৃত্তি দিয়েছি সবাই মানে উপবৃত্তির টাকা সবার মোবাইলে গিয়েছে, ঠিক আছে, এবং কোনো ডাটা আইবাস থেকে রিটার্ন যায় নাই। যদি যাইতো তাহলে এখানে আমাকে দেখাতো এবং সেটা কেন দেওয়া হয় নাই সেটা আমি যদি মোবাইল নাম্বারের বেলায় যদি সমস্যা হতো তাহলে আমরা এখানে যদি কোনো একটা ডাটা থাকতো আমি দেখাইলে সুবিধা হতো, তো আপনি দেখতে পারতেন। এবং এখানে যদি আপনি মনে করতেন যে মোবাইল নাম্বার আপনার সংশোধন করার প্রয়োজন, তখন আপনি নতুন একটা মোবাইল নাম্বার আপনি দিতে পারতেন। তো যেহেতু এইটা নেই, ডাটা নেই, না থাকার কারণে আমি আপনাদেরকে সেটা ওইরকম দেখাতে পারতেছি না। আর তারপরে হচ্ছে যে যদি আপনি মনে করেন যে না আমার কিছু ডাটা কিছু মানুষের টাকা পায় নাই, তো সেজন্য আপনারা রিপোর্ট অপশনে যদি যান, গিয়ে আপনার ডিসবার্সমেন্ট রিপোর্টে আপনারা যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন এখানে গেলেই শুধু আপনারা এই যে রিপোর্ট অপশনে গিয়ে পেমেন্টে বিস্তারিত প্রতিবেদন, তারপর হচ্ছে পেমেন্ট চক্রটা আমরা সিলেক্ট করলাম। পেমেন্ট চক্র এখানে আসতেছে না, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে অর্থবছর আগে সিলেক্ট করতে হবে 2023-24। তারপরে পেমেন্ট চক্রটা এবার আমরা নির্বাচন করে দিব জানুয়ারি 24 থেকে জুন 24। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমরা প্রতিবেদন তৈরি করুন বাটনে ক্লিক করলে এখানে আপনার পেরুল ডিটেইল রিপোর্ট এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনি সেটা ডাউনলোড করে আপনার এই অ্যাক্রোবেট রিডারের মাধ্যমে আপনি সেটা রিড করতে পারবেন এবং সেখানে গেলে এই যে তথ্যগুলো আছে প্রতিটা তথ্য আপনি দেখতে পারবেন। যেমন প্রথমে নামটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস ইবা, আমি বলছি যেটা শো করছে আমার কাছে প্রথমে এই শিটে। প্রথমে হচ্ছে জান্নাতুল ফেরদৌস ইবা, রুল 2, প্রথম শ্রেণী, মায়ের নাম রিনা বেগম, তারপরে এগুলো আছে নগদ সিলেক্ট করা আছে, মোবাইল নাম্বার এটাইতেই যাবে 900 টাকা এবং গৃহীত। এভাবে আপনি দেখবেন গৃহীত ছাড়া কোনো কিছু আছে কিনা, এভাবে আপনারা চেক করতে পারবেন
চেক করে গিয়ে আপনারা যাদের ব্যাকবাউন্স ডাটায় যাদের তথ্য আসছে তা সেগুলো কেন আসছে সেগুলো আপনারা ঠিকঠাক করে তারপর আপনারা আপলোড করতে পারবেন। তো এই ছিল টপিকটা। কাজ করলে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।